30শে অক্টোবর এই খাইবার পাখতুনখোয়াতে জয়েশের একজন সিনিয়র অপারেটিভ সাইফুল্লাহ সে একটি ভিডিও বার্তা দেয়, যেখানে সে স্পষ্ট বলছে বাংলাদেশের মাটিকে আমরা ব্যবহার করে ভারতে আঘাত আনবো। মাসুদ আজহার একা একা বসে নেই, সে ভারতকে আঘাত আনার জন্য, সিঁদুরের বদলা নেওয়ার জন্য প্ল্যানিং করছে। আই এম শিওর আমাদের এই প্যানেলে যারা আছেন, যারা সিকিউরিটি এক্সপার্টস কিংবা যারা সিকিউরিটি নিয়ে নাড়াচাড়া করেন, তারা জানেন এটা 30শে অক্টোবর হচ্ছে। 30শে অক্টোবর এই ভিডিওটা চারদিকে বেরোয়। তারপর একের পর এক গ্রেফতার হয়। বাংডুবি মিলিটারি স্টেশন থেকে একজনকে গ্রেফতার করা হয়। বাংলায় যদি আমরা বলি, বসিরহাট বর্ডারে 48 জন মাইগ্রেন্টস তারা আবার ফেরত যাওয়ার চেষ্টা করছিলেন, এক্সফিলট্রেট করার চেষ্টা করছিলেন, গ্রেফতার হয়। গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ একাধিক গ্রেফতারি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে চেস্ট থাম্পিংটা করছে, সেটা কি করার জায়গা রয়েছে? এবং বিজেপি কি করছে বিজেপি নিজেই জানে না। তার দরুন আজকে 2014-র আগে 2011, 12, 13, 14 মে মাসের আগে অবধি আপনি নরেন্দ্র মোদী বিজেপির প্রস্তাবিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তখন তার বক্তব্যগুলো শুনুন। এরকম সন্ত্রাসবাদী আক্রমণের ক্ষেত্রে উনি কী বলতেন, বম্বে হামলার পর কি বলেছিলেন, আজকে বিভিন্ন সময়ে ইউপিএ 2 আমলের সময় উনি কী বলতেন, উনি তখন সরাসরি সরকারকে দোষারোপ করতেন কি না। এত অজুহাত তো আমার জানার দরকার নেই। যা সিকিউরিটি এক্সপার্টরা বলছে এই নিটিগ্রিটি সাধারণ মানুষের জন্য নয়, ওটা এক্সপার্টরা নিজে বিবেচনা করুন কি খামতি হলো, কার ইয়ে হলো। আজকে সেই দিন যদি ইউপিএ 2-এর প্রধানমন্ত্রী অপদার্থ ছিলেন, সেই দিনের যদি ইউপিএ 2-এর স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ ছিলেন, তাহলে আজকের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদার্থ কোন মাপকাঠিতে হলে? যেখানে আজকের প্রধানমন্ত্রী ডিমনিটাইজেশনে বলেছিলেন যে এই মাজা ভেঙে দিয়েছে, সন্ত্রাসবাদীদের তুমি ফান্ডিংয়ের কথা তুললে, মাজা ভেঙে দিয়েছে আমরা শুনেছিলাম। আচ্ছা, এই পাঠানকোট আক্রমণের পর একটু আগে যে ব্রিগেডিয়ার সাহেব আছেন, উনি বললেন যে পাকিস্তানের ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে, আইএসআইয়ের ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে। আর এই আইএসআইকে আমাদের এই সরকার, মোদীর সরকার, নরেন্দ্র মোদী এবং অজিত দোয়ালরা আপ্যায়ন করে, নেমন্তন্ন করে পাঠানকোটের তদন্তের জন্য এনেছিলেন। ভারতের মাটিতে অফিসিয়ালি আইএসআইয়ের প্রতিনিধিরা আটঘাট বেঁধে তারা দেখে চলে গেছিল এই পাঠানকোট আক্রমণের পর। এই যে উড়ি থেকে, পাঠানকোট থেকে, পুলওয়ামা থেকে, পেহেলগাঁও থেকে এই বিভিন্ন মাওবাদী কখন গিয়েছে। এরপরে আইবির যিনি চিফ, রিটায়ারমেন্টের পর অপদার্থ, যিনি পেহেলগাঁওয়ের আক্রমণ আটকাতে পারলেন না, তখন আপনি এক্সটেনশন দিলেন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার একটা খুব সহজ প্রশ্ন আছে, আমরা সবাই প্রফেশনাল, এই মুহূর্তে আমরা যারা রয়েছি সবাইকে একবার স্ক্রিনে আনবো, সবাই প্রফেশনাল। আজকে যদি আমি আমার পেশায় আমার কাজ ঠিকভাবে না করতে পারি, আমার কোম্পানি আমাকে একবার কিংবা দুটো সুযোগ দেবে, তারপর বলবে ভাই ওটাই দরজা, তুমি এসো। সুভাষিস থিঙ্ক ট্যাঙ্কের মেম্বার, সেও যদি তার কোম্পানিতে কাজ ঠিকভাবে না করতে পারে, একবার, দুবার, আর কতবার, দেন ইউ উইল বি আস্কড অর শোন দ্য ডোর। কৃষাণু, তুমিও একটি কোম্পানিতে চাকরি করো, সেখানে তোমার সঙ্গে ওটাই হবে। অরিজিৎবাবু, আপনিও চাকরি করেন, ইউ হ্যাভ ইউর ওন। আমি আইন ব্যবসায়ী। হ্যাঁ, আপনি আছেন আইন ব্যবসায়। আপনার যদি মক্কেল একবার দেখে না হচ্ছে না, দুবার দেখে না হচ্ছে না, তিনবার একবার বলবে আসুন। আই এম শিওর এনি কমান্ডিং অফিসার, ব্রিগেডিয়ার ঘোষ, if he fails to complete an objective, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, তারপর তারও ট্রান্সফার হয়। আমাদের তৃতীয়বার, দ্বিতীয়বার হয় না, প্রথমবারই আপনি এক্স্যাক্টলি মাচ মোর প্রফেশনাল অর্গানাইজেশন। সেইখানে আমার প্রশ্ন খুব সহজভাবে কৃষাণুদার কাছে, আর কত? এই আর কত শব্দটা কয়েক বছর আগে ট্রেন্ড করেছিল, আর কত, আর কত। আজকে আমি প্রশ্ন করছি, আর কত? বলো না যে একজন পলিটিক্যাল বাবার কোন একটা যাত্রা শুনলাম, তার জন্য কত আন্তরিকতা। আজকে সারা দেশের প্রশাসন, সারা দেশের পুলিশ, সারা দেশের ইন্টেলিজেন্স, তাদেরকে নিয়োজিত করা হচ্ছে একজন পলিটিক্যাল বাবার যাত্রা ইয়ে করতে। অমরনাথের যাত্রা, যেটা সত্যিকারের হিন্দুদের যাত্রা, একটা 2017-তে কি হয়েছিল, এই সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল, হিন্দু শরণার্থী, হিন্দু পুণ্যার্থীরা মারা গেছিলেন, ব্যর্থ হয়েছিল সরকার। আজকে এই সরকার যখন এনআইএর মতো একটা প্রফেশনাল এবং অত্যন্ত যারা এইসব এক্সপ্লোশনের তদন্ত করেন, তাকে 2024-এর প্রথম দফার নির্বাচনে সন্দেশখালিতে নিয়ে গিয়ে মিডিয়া ন্যারেটিভ দেওয়ার জন্য ব্যবহার হয়েছিল এনআইএ-কে, এনএসজি আর এনআইএ-কে। তো তার মানে এরা তো সবকটা অস্ত্রকে রাজনৈতিক কারণে ব্যবহার করে। এই প্রশ্নটা আমারও রয়েছে অরিজিৎ বাবুর কাছে। আমি আসবো অরিজিৎ বাবু। এনএসজির মতো একটা প্রেস্টিজিয়াস ইউনিট, যারা অপারেশন টর্নেডো করেছে, গতকাল যাদের ডিপ্লয়মেন্ট ওয়াজ আ প্রপার ডিপ্লয়মেন্ট, তাদের ডিপ্লয়মেন্ট দরকার ছিল। তো শেখ শাহজাহানের পেটো বোমা ডিফিউজ করার জন্য আপনারা এনএসজি নামিয়েছিলেন।
দেখুন ঠিক ভোটের আগে অ্যাজ আ সিকিউরিটি অ্যানালিস্ট আমি বুঝতে পারছি না। প্রথম দফার ভোটের দিন আমি অ্যাজ আ সিকিউরিটি অ্যানালিস্ট, অ্যাজ আ ডিফেন্স করেসপন্ডেন্ট ফর দ্য লাস্ট 17 years and having being a part of that fraternity for a very long time, আমি বুঝতে পারিনি সেদিন নিউজ রুমে দাঁড়িয়েও বলেছিলাম, আজকেও বলছি, আমি বুঝতে পারিনি পেটো বোমা ডিভাইস করার জন্য এনএসজির কি প্রয়োজন। না, আপনার না বোঝাটা জাস্টিফাইড। আপনি তো ওই মডিউলের পার্ট নন, আপনি পিঠে টিঠে খাননি ওখানে গিয়ে, বা ওখানে পিঠে বানাতে কাউকে ডেকেও পাঠাননি, তাই আপনার না বোঝাটা স্বাভাবিক। কিন্তু তৃণমূল মুখপাত্র বুঝবে না, এটা স্বাভাবিক নয়। রেদার পিঠের পাচনতন্ত্রকে প্রোটেক্ট করাটাই, বা সেই পিঠের পাচনতন্ত্রে ব্যাঘাত ঘটায় এটা ওনার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক আছে। এখন কথা হচ্ছে সন্দেশখালী ভারতবর্ষের শুধু নয়, পশ্চিমবঙ্গের একটা অংশ এবং বাঙালি সহনাগরিক হিসাবে সেখানে কেন্দ্রীয় সরকারের ইন্টারভেনশন, যেখানে আমি বারে বারে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে সন্দেশখালীতে কি ঘটেছিল, এবং সন্দেশখালীতে ক্রস বর্ডার যিনি ওনাদের রোল মডেল ওখানে শেখ শাহজাহান, তিনি যেভাবে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়তেন, এই দেখো আজ আমি কোথায় কি মোল্লাখালী, এই দেখো আজ আমি কোথায় কুমিরমারি নাকি কি নাম, আমি অতগুলো নাম মনে নেই, আবার পরদিন এসে ছাড়তেন, এই দেখো আজ আমি এখন শাহজাহান বাজারে নাকি ওই বাজার নিজের নামে বাজার খুলেছিল সেখানে। এখানে সবচেয়ে বড় যেটা আমি একবার ব্রিগেডিয়ার ঘোষের কাছে যাব। ব্রিগেডিয়ার ঘোষ প্লিজ gentlemen, please ব্রিগেডিয়ার ঘোষ, যেটাই অবশ্যই পারে। আমি ইউ হ্যাড আ লং এন্ড সন্দেশখালীতে যেটা বারে এসেছিল, এদের আমি সঙ্গে যুক্ত। আমার একটাই প্রশ্ন, আপনি এর আগে কখনো শুনেছেন এনএসজি ডিপ্লয় হলো, এনএসজির বম্ব স্কোয়াড তারা রোবট পাঠালো, রোবট একটা ব্যাগ নিয়ে এলো, একটা বাজারের ব্যাগ নিয়ে এলো, তার ভেতর থেকে কিছু পেটো বোমা টাইপের বোমা বেরোলো, এবং তার থেকেও বড় দুর্ভাগ্যজনক এনআইএ এবং সিবিআই এখনো পর্যন্ত প্রমাণ করতে পারলো না শেখ শাহজাহান এক্স্যাক্টলি ওখানে কি করেছিল। সে দুষ্কৃতী, সে কালপ্রিট, এটা নিয়ে নতুন করে প্রমাণ করার কিছু নেই, কিন্তু সেখানে এক্স্যাক্টলি এনএসজি ডিপ্লয় করার যে কি প্রয়োজনীয়তা পড়েছিল সেটা এখনো পর্যন্ত জাস্টিফাইড হলো না। আমি আরও আতঙ্কিত, কারণ খগড়াগড় ব্লাস্ট যেটা 2013 সালে হয়েছিল, তার রিপোর্ট এখনো পর্যন্ত এনআইএ পুরোপুরি দেয়নি। আমি একবার সেনাকর্তার কাছ থেকে শুনবো যে আপনি আপনার সময়কালে কখনো দেখেছেন পেটো বোমা ডিফিউজ করতে এনএসজি নামছে? Isn't it a gross misrepresentation of the NSG? আমি আমার সময়কালে আর্মি, নেভি আর এয়ারফোর্স ছাড়া আর কিছু জানতাম না। ভাই এনএসজি আছে তাই জানতাম না। কাজেই আমরা উই আর কনফাইন্ড টু আওয়ার সিচুয়েশন, এবং আমরা একমাত্র কমেন্ট করতে পারি, এবং আমি পার্সোনালি কমেন্ট করতে পারি। আমার ভীষণ কম জ্ঞান, আমি এসব কিছু বুঝি না। আমি বুঝি আর্মি, নেভি, এয়ারফোর্সের সম্বন্ধে এবং ডিফেন্সের সম্বন্ধে। এসব হোম মিনিস্ট্রির আন্ডারে কে কি করছে না করছে, এসব পলিটিক্যাল কনফিউশনে আমি যেতে চাই না। সরি। I think that is a very humorous answer. Arijit Babu, I think you've got the point. যে ডিফেন্স ইজ আ ভেরি ডিফারেন্ট জনার অ্যান্ড বল গেম। আমি একবার শুভাশিসকে নিয়ে আসবো। শুভাশিস, ক্যান ইউ ডিকোড হোয়াট ব্রিগেডিয়ার ঘোষ জাস্ট সেড? No, I will prefer not to decode. I mean, I got the answer, sir. If you can hear me. এবার পয়েন্টটা হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে এই একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি হয় যে এনএসজি is a Ministry of Defence Force. NSG is not a Ministry of Defence Force. Firstly, it's a Home Ministry force. It's a Home Ministry force. It's a CAPF acted under a pore, and there are a lot of things that are done. And sir, you have said it all with your denial of the fact that আমি জানি না এই সম্বন্ধে. So point is this. Secondly, হচ্ছে unless and until you recover something properly, you don't know what it is exactly. So সেটাও কেউ প্রেডিকশন বা পারসেপশনের উপরে সেই জিনিসটাকে ছাড়া হয় না। আজকে যদি মানছি পেটো বোমা রিকভার হয়েছে, কালকের ডেটে গিয়ে যদি ওখানে ইন্টেলিজেন্স এত খারাপ, খুব খারাপ। I mean, I was looking at the faces of the officers. আমি বলছি, এবার আমি বলছি এই কথাটা আমি বলছি। জিনিসটা হচ্ছে কি, ইন্টেলিজেন্স এমন একটা অর্গানাইজেশন যার খুব একটা ফেসবুক পেজ দেখবে না। টুডে উই হ্যাভ সাকসেসফুলি রিকভার 200 কিলো অফ RDX, এরকম কোনো আপডেট আমরা পাইনি আজ অব্দি। বা রিল তৈরি হচ্ছে যে এই দেখুন রিলে আমি একে ধরছি, এরকম একটা আপডেট, তলা একটা সুন্দর নাম টাম দিয়ে, এটা হয় না এই অর্গানাইজেশনটা। এটা করে না, সেটা আমি জানি না কে করে না করে, বাট ইন্টেলিজেন্স করে না। এটা ইন্টেলিজেন্স একটা ব্যর্থতা। আমার মনে হয় স্যারও সেটা মানবেন। এই রিলগুলো ইন্টেলিজেন্সের করা উচিত, এবং প্রতিটা পদে যেইভাবে সাকসেসটা পাচ্ছে ওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেওয়া উচিত, নাহলে সাধারণ মানুষ জানতেই পারে না ইন্টেলিজেন্সের সাকসেস। আমরা 2000 কিলো রিকভার হয়েছে, এটা প্রচণ্ড বড় ব্যর্থতা। আমি আপনাকে বলছি, এবার যদি এটা ফ্যাক্ট হয়ে থাকে যে 2000
2000 কিলো মিডিয়াকে জানিয়েছে, 2900 কিলো। লেট মি টেল ইউ 2000 কেজি মিডিয়াকে জানিয়েছে অ্যাকচুয়ালি রিকভার হচ্ছে 2000 টন, সেটাও কিন্তু কেউ জানে না যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি অফ দ্য রিকভারি। পয়েন্টটা হচ্ছে ইন্টেলিজেন্স ইজ দ্যাট উইন্ডো, যেই উইন্ডোটা ততটাই আপনাকে ভিতরে ঘরের ভিতরে দেখতে দেয় যতটা সে চায় তারা চায় দেখাতে। হাউ মেনি টাইমস উই আর সেভড বাই ইন্টেলিজেন্স ইজ নেভার এভার বিং ডিসপ্লেড বাই ইন্টেলিজেন্স। এখানেই আমার পরের প্রশ্ন কৃষাণুর কাছে এবং একসঙ্গে অরিজিৎ বাবুর কাছেও, যা হয়েছে এখনো পর্যন্ত অ্যাজ ইন যা উদ্ধার হয়েছে, যে ব্লাস্ট আমরা ঠেকাতে পেরেছি, যে ছক আমরা ব্লাঞ্চাল করতে পেরেছি, সমস্তটাই কিন্তু ইন্টেলিজেন্সের কৃতিত্ব। কিন্তু গতকালকের যে ব্লাস্টটা আমরা ঠেকাতে পারলাম না, সেখানে আমি ইন্টেলিজেন্সের কাছে যাচ্ছি না, আমি একদম বেসিক লেভেলের কয়েকজনের কথা বলছি। 20 সেপ্টেম্বর এই গাড়িটার বিরুদ্ধে একটা চালান বেরোয়, একটা চালান বেরোয়, সেই চালানে দেখা যাচ্ছে যার নামে গাড়ি আর যার নামে আরসি দুটো ভিন্ন। কেউ কোনো কিছু করলো না, মানে অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছি, প্রশাসন, দিল্লি সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কথা বলছি, কিছু করলো না। চালান একজনের নামে, গাড়ি চালাচ্ছে গাড়ির ওনার আলাদা, নোবডি হ্যাজ ডান এনিথিং। কালকে লালকেল্লার সামনে যে পার্কিং লটটায় ঢুকলো, সেই পার্কিং লটে একটা অ্যামোনিয়াম নাইট্রেট কিংবা হোয়াটএভার বিস্ফোরক বোঝাই একটা গাড়ি ঢুকে পড়লো, সেখানকার গার্ড, সিকিউরিটি গার্ড কেউ কিচ্ছু জানে না, 3 ঘন্টা দাঁড়িয়ে রইলো, কিচ্ছু জানে না। আপনি ভুলে যান অরিজিৎ বাবু, ইন্টেলিজেন্স, এমআই, আইবি, এসবি ভুলে যান, তারা তাদের কাজটা করে, নিশ্চুপে করে বলে 3000 কিলো বেরিয়েছে। আমার প্রশ্ন, প্রশাসন কি করে? ওই যে গার্ডটা ওখানে দাঁড়িয়ে কি করছিল? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যখন দেখছে আরসি একজনের নামে আর গাড়ির মালিকানা আরেকজনের নামে, চালান হচ্ছে, পাচ্ছি তো সিসিটিভি ফুটেজগুলো, দেখাচ্ছি তো, তখন কি হলো অরিজিৎ বাবু? হাউ উইল ইউ ডিফেন্ড দ্য দিল্লি গভর্নমেন্ট? না, এখানে ডিফেন্ড করার, আমি তো প্রথমেই বললাম যে ঘটনা ঘটেছে এখানে অদ্ভুত কথা, ডিফেন্ড করার কোনো জায়গা আছে? একটা মানুষ মারা গেছে, তাহলে ব্লান্ডার হয়েছে, মানুষ মারা গেছে, এখানে ডিফেন্ড করার তাহলে ব্লান্ডার হয়েছে। কিন্তু বিষয়টা আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখবেন? অবশ্যই মানুষ মারা গেছে যখন, সেখানে সিকিউরিটি কিছু না কিছু ফেলিয়ার হয়েছে বলে আমি আপনাকে বলছি, যদি বাংলার বুকে কিংবা কলকাতায়, হামাস কলকাতায় এই ধর্মীয় সুসুড়িগুলো বন্ধ করুন। সিম্পল কথা শুনুন, আজকে কলকাতার বুকে এমন ঘটনা ঘটলে ঠিক যেভাবে কৃষাণু মোস্তকে আমি আজকে প্রশ্নমানে জর্জরিত করতাম, আপনাকেও ঠিক সেই প্রশ্নগুলোই করছি। ব্যাপারটা আপনি বিজেপি করেন কিংবা কৃষাণুবাবু তৃণমূল করে কিংবা অন্য কেউ অন্য কোনো দল করে সেটা নয়, ব্যাপারটা একদম বেসিক সিকিউরিটির। আপনারা বাংলায় বসে এই মুহূর্তে হোয়াটএভার ভোট পলিটিক্স করছেন, আপনারা জানেন আপনাদের সীমান্তে কি হচ্ছে? আপনারা জানেন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া 30 তারিখ থেকে আজকের মধ্যে আইএসআই বাংলাদেশ এবং মানে ভারতের সীমান্তে, পশ্চিমবঙ্গের সীমান্তে কতগুলো জ্যাস ঘাঁটি গেড়েছে? ছাত্র শিবির কি করছে? কেন বেংডুবিতে একজনকে মিলিটারি ইন্টেলিজেন্সকে গ্রেপ্তার করতে হলো? আপনারা তো এগুলো নিয়ে খবর বলেন না। আই হ্যাভেন্ট হার্ড, আমি শুনিনি বিরোধী দলনেতাকে কিংবা আপনার দলের কোনো প্রবক্তাকে এই ইস্যুগুলো তুলতে। সিমিলারলি আমি কৃষাণুবাবুর দলের নেতাদেরও তুলতে শুনি। কেন? দেশ আগে না ভোট আগে? খুব দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে যে আপনি এলওপির কথা বললেন, লিডার অফ অপোজিশনের, আপনি হয়তো রেগুলারলি ওনাকে ফলো আপ করেন না। উনি বারে প্রত্যেকটা সভায় বারে বলেছেন যে ক্রস বর্ডার যে টেরোরিজম, সেটার মেন ফান্ডিংটা হচ্ছে বা সেটার মেন মোবিলাইজেশনটা হচ্ছে বাংলাদেশের, বর্তমানে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন লঞ্চিং প্যাডগুলো থেকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে অপারেশন সিন্দুরের পরে, একটু আগে যিনি আমাদের সমর বিশেষজ্ঞ তিনিও বলছিলেন যে অপারেশন সিন্দুরের পরে ওদের যে মোবিলাইজেশনটা চলছে, সেটা ডিসপার্স হওয়া, সেটা সরে যাওয়া, সেটা পিছিয়ে যাওয়া, এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য যে আমরা সিকিউরিটি এজেন্সিগুলোর মাধ্যমে এমন প্রেশার মাউন্ট আপ করতে পেরেছি যে তারা সেভাবে ফুললি যে ধরনের আগে এক্সপ্লোর করতে পারতো অপরচুনিটিগুলো, সেগুলো আজকে পাচ্ছে না। সব কিছু বলা করার পরেও আজকের ঘটনা দুর্ভাগ্যজনক, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু আজকের ঘটনার মধ্যে আপনি কোথাও পাবেন না যে এই ঘটনার সাথে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত রয়েছে বা সেরকম কোনো